বাংলাদেশে এখন পাথর চুরি করে খাওয়ারও বাকি আছে, বুঝছেন? সব কিছুতে শেষ করছে, এখন পাথর চুরিও বাকি আছে। বেশ কিছুদিন আগে আমি সিলেট গোলাগঞ্জ সাদা পাথর ট্যুরটা দিয়ে আসলাম। তখন এত সুন্দর ছিল সাদা পাথর যে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা ভিডিওতে দেখে নেন, ভিডিওতে দেখতে পারবেন যে কেমন ছিল। আর বর্তমান অবস্থা তো দেখতেছেন, যে দেখেন বর্তমান অবস্থানে মানে তারা উপরের পাথরগুলো তো নিচে নিচে এখন খোদাই করে মাটির মানে বালির নিচ থেকে সহ মানে পাথর উঠাইয়া তারা নিতেছে। আসলে টুরিস্ট পুলিশরা মানে কি করতেছে আমি বুঝতেছি না। বাংলাদেশের প্রশাসনরা মানে কিছু বলতেছে না এটা নিয়ে, মানে বুঝতেছি না মানে তারা কেন কথা বলতেছে না, মানে তারা কেন বাধা দিতেছে না। মানে প্রশাসনরাও এটা নিয়ে কিছু মানে বলতেছে না। তার মানে কি প্রশাসনেরও হাত আছে এখানে? কি প্রশ্ন ওঠে না? আসলে ওঠে। এখন এটা কি পাবলিকই করতেছে, না কোনো নেতা খেতা করতেছে, না প্রশাসন করতেছে? আসলে আমি কিছু বুঝতেছি না। এত সুন্দর একটা প্লেসটাকে এমন করছে যেটা আসলে মানে খুবই খারাপ একটা বিষয়। মানে সিলেটের বেস্ট একটা স্পট ছিল এই সাদা পাথর। মানে সবাই মানে এখানে সিলেটের যারাই যাইতো সবাই সাদা পাথরে যাইতো। এত সুন্দর একটা প্লেসটারে মানে এরকম নোংরা একটা অবস্থা করছে, এটা আসলে কল্পনা করা যায় না, ভাবা যায় না। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশ কিছুদিন আগে বা হবে মানে 2-1 মাস হবে যে আমরা সিলেটে ট্যুরটা দিয়ে আসলাম। সিলেটে সকল স্পটে আমরা গিয়েছিলাম, আর আমার অনেকবার গিয়ে মানে যাওয়া হয়েছে সিলেটে। দেন কিন্তু সাদা পাথর আমার ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো আসলে তখনকার সিচুয়েশনটা ছিল যে অনেক সুন্দর দেখার মতো একটা সিচুয়েশন ছিল, মানে যেটা আপনারা ভিডিওতে মানে দেখলে বুঝতে পারবেন। আর বর্তমানে যেটা ভিডিওতে দেখতেছি আসলে এটা দেখে আসলে খুবই কষ্টকর একটা বিষয়, খুবই কষ্ট লাগতেছে। এত সুন্দর একটা প্লেসটাকে মানে এমন করছে, আসলে ভাবা যায় না। আসলে প্রশাসনও কিছু বলতেছে না, ওইখানের ফাব্রিকরাও কিছু বলতেছে না। আসলে তাদের মাথায় কি কিছু নাই? তারা একটা বেস্ট একটা ট্যুরিস্ট স্পট, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মানুষরা আসে, এখানে তাদের ব্যবসা বাণিজ্য থেকে সকল কিছু মানে এখানে হয়। তাদের অর্থনৈতিক থেকে বড় একটা সাপোর্ট আছে এই গোলাগঞ্জ সাদা পাথর থেকে। কিন্তু এখন তারা কি করছে, মানে পাথরগুলা নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে বা যেভাবেই হোক নিয়ে গেছে। এখন কি মানুষ ওইখানে যাবে ঘুরতে? আসলে তাদের কেন মানে তারা আসলে এটা আসলে বোকামি কাজ। তারা হয়তো এটা বুঝতে পারবে, এখন না হোক পরে বুঝতে পারবে। আসলে ওইখানের জনগণ, ওইখানের পাবলিকরা যারা স্থায়ী বাসিন্দারা, তারাই বাধা দেওয়া উচিত ছিল, নাকি তারাই করতেছে আমি বুঝতেছি না কোনো কিছু। আচ্ছা যাই হোক, বাট এটা হওয়া কখনোই উচিত ছিল না। আর দেখেন এখন পাথর আছে, এখানে কোনো পাথর নেই। আর আমরা যখন ছিলাম তখন এত পরিমাণ রোদ ছিল মানে বলার বাইরে, মানে খালি পায়ে হাঁটা তো অসম্ভব ছিল। তো আমি গামছা মাথায় দিয়ে হাঁটছি। তো দেন আমরা ওইখানে ঘুরে টোরা শেষে আমরা আবার ব্যাক করছি, মোটামুটি চিল করতে পারছি। এত সুন্দর একটা জায়গা ছিল যেটা আসলে ভোলার মতো না আমার লাইফে, আমি তো বলবোই না। বাট এখনকার সিচুয়েশন দেখে আসলে আমার খুবই খুবই দুঃখ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে। মানে এটা কখনোই আশা করি নাই। দেখেন এখনকার সিচুয়েশন, মানে পাথর নাই বললেই চলে। সেট ওকে, আমি শেষ মানে সবশেষে বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বিষয়টা নিয়ে, আপনারা একটু দেখেন।